নমস্কার, সবাইকে আমার জয়গুরু। আমি আচার্য স্বপন। আমার এই চ্যানেলের মাধ্যমে আমি জ্যোতিষশাস্ত্র সম্পর্কে আলোচনা করব। যারা জ্যোতিষশাস্ত্র শিখতে চান তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। জ্যোতিষশাস্ত্রের গোড়ার কথা বা মূল কথা যেগুলো, সেই থেকে আস্তে আস্তে ধীরে ধীরে আমি এগোতে থাকবো এবং গল্পের ছলে ছোট ছোট ভিডিওর মাধ্যমে আমি যতটা সম্ভব আপনাদেরকে আমার যা ধারণা, আমার যা জ্ঞান আমি দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদের উপকার হবে। দেখুন, জ্যোতিষশাস্ত্রের যে মূল কথা, জ্যোতিষশাস্ত্রের মূল কথাটা তা হলো যে যখন আমরা অদৃষ্ট, যা আমি দেখতে পাচ্ছি না, যা আমার দৃষ্ট নয়, সেই অদৃষ্ট যখন আমরা দেখতে চাই, সে ব্যক্তি আমারই হোক বা আমি অন্য কারোরই যদি অদৃষ্ট দেখতে চাই, তাহলে যে মাধ্যম, যে পদ্ধতি আমি দেখব তার নাম হচ্ছে জ্যোতিষশাস্ত্র। প্রাচীন ঋষিরা এই শাস্ত্রটা তৈরি করেছিল এবং প্রাচীন ঋষিরা এই শাস্ত্রটা তৈরি করার সময় এই শাস্ত্রের যে মূল উপাদান, যে যে বিষয়গুলো দিয়ে এই শাস্ত্রটা আমাদেরকে চর্চা করতে হবে, সেই বিষয়ের আমাদেরকে যথেষ্ট ধারণা দিয়ে গেছে। আমাদেরকে সেই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। কি কি সেই বিষয়গুলো? 12টা রাশি, 12টা ভাব, 9টা গ্রহ এবং 27টা নক্ষত্র। যেমন আপনাকে যদি কোনো বিষয়, যেমন আপনি বাংলা শিখতে চান, তো বাংলা শিখতে গেলে প্রথমে আপনাকে বাংলার কি করতে হবে? বাংলার যে বর্ণমালা, অ আ হ্রস্ব ই দীর্ঘ ই ইত্যাদি শিখতে হবে। তারপরে সেই বর্ণমালার সংযোগে কিভাবে শব্দ তৈরি করতে হয় শিখতে হবে। তারপরে সেই শব্দ থেকে বাক্য তৈরি করা শিখতে হবে। আপনার যদি বর্ণমালা সম্পর্কে বা শব্দ সম্পর্কে ধারণা ভুল থাকে, তাহলে দেখা গেল আপনি এমএ পাস করে গেছেন, 4 পাতা লিখেছেন, 10টা বানান ভুল। তাহলে বিষয়টা কি? গোড়ায় গলদ হয়ে আছে। তাই জ্যোতিষশাস্ত্রের আপনি যতই ওপরে যান কেন, যতই গূঢ় তত্ত্ব জেনে যান কেন, আপনার যদি এই যে কারকতা, এই 12টা রাশির সম্পর্কে যথেষ্ট ধারণা, 9টা গ্রহ সম্পর্কে যথেষ্ট ধারণা না থাকে, তাহলে কিন্তু কিছুই হবে না। তাই এই কারকতাগুলো সম্পর্কে নিজের ধারণাটা যতটা সম্ভব স্বচ্ছ, যতটা সম্ভব সুন্দর, যথেষ্ট সম্ভব স্বাবলম্বী করে নিতে হবে। আপনারা বিভিন্ন বইপত্র পড়বেন, কিন্তু আমি এই যে ভিডিওতে প্রত্যেকটা বিষয় সম্পর্কে গল্পের ছলে বোঝানোর চেষ্টা করব। একটা একটা করে ভিডিও, একটা একটা করে ক্লাস আপনারা দেখতে থাকবেন। আমি এখন আপনাদেরকে যে কথাটা বলবো, আমি 12টা রাশি সম্পর্কে একটু গল্প বলবো, আলাদা আলাদা করে আবার বলবো। 12টা রাশি কি? 12টা রাশি হলো মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মীন। এই যে 12টা রাশি, এই 12টা রাশির আলাদা আলাদা কারকতা আমাদের জানতে হবে। আমি একটা একটা করে কারকতা বলবো। তাছাড়াও এই যে 12টা রাশি আছে, এই 12টা রাশির প্রকারভেদ অনুসারে এদেরকে কতগুলি ভাগ বিভাগ করা হয়। কি রকম ভাগ বিভাগ? যেমন চর রাশি, স্থির রাশি এবং দ্বিস্বভাব রাশি। চর মানে যে চড়ে, মানে তাড়াতাড়ি ছটফট ছটফট করে, তাড়াতাড়ি চলে। স্থির মানে যে কম ধীরে ধীরে চলে। আর যে দ্বিস্বভাব মানে হচ্ছে যে কখনো চলে কখনো বসে। তা এই প্রকারভেদে এই 12টা রাশির কিরকম ভাগ আছে? 1, 4, 7, 10। মেষ, কর্কট, তুলা, মকর চর রাশি। 2, 5, 8, 11। বৃষভ, সিংহ, বৃশ্চিক, কুম্ভ স্থির রাশি। 3, 6, 9, 12। মিথুন, কন্যা, ধনু, মীন দ্বিস্বভাব রাশি। আমি এই যে মেষ থেকে মীন পর্যন্ত 12টা রাশির নম্বর, 12 নম্বর মীন রাশি। আজ এইটুকু, পরবর্তী ভিডিওয়ে আবার নতুন কথা বলবো। সবাই ভালো থাকবেন, নমস্কার।